বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের একটি শিক্ষামূলক গল্প শোনাব। এমন একটি গল্প যা আপনার বুকে কাঁপন ধরিয়ে দেবে। যে মেয়েটিকে গ্রামের সবাই জান্নাতের ফুল বলতো, যার নাম শুনলে মানুষ চোখ বন্ধ করে দোয়া করত, সেই মেয়ের গোপন জীবনের সত্য যখন প্রকাশ হলো, তখন পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল। আজকের এই গল্পের প্রতিটি শিক্ষা আপনার জীবন বদলে দিতে পারে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র রমজান মাস। রাজনগর গ্রামটি যেন আজ রোজার স্বর্গীয় পবিত্রতায় ছেয়ে গেছে। আশেপাশের 10 গ্রামের মধ্যে রাজনগরের সুনাম ছিল সবার চেয়ে বেশি, আর সেই সুনামের বিশাল একটি অংশ জুড়ে ছিল একটিমাত্র নাম, সুমাইয়া খাতুন। সুমাইয়া ছিল রাজনগরের গর্ব। রমজানে প্রতিদিন সে ইফতারের আগে নিজ হাতে দরিদ্রদের জন্য খাবার পাঠাত। মক্তবে কোমলমতি শিশুদের পরম মমতায় কুরআন শেখাত। তারাবির নামাজের পর পাড়ার নারীদের নিয়ে আয়োজন করত দুয়ার মাহফিল। গ্রামের সবাই তাকে চিনত তার ধার্মিকতা, নম্রতা আর পরেজগারির জন্য। সে কখনো হিজাব ছেড়ে ঘর থেকে বের হতো না। বয়স্ক নারীরা তাকে দেখে নিজেদের ওড়না ঠিক করে নিত। তরুণীরা বলতো, আমাদের ঠিক ওর মতো হতে হবে। সবার মনে এক অটল বিশ্বাস ছিল, এই মেয়েটি জান্নাতের পবিত্র ফুল। রমজানের 17তম দিন, সেহেরির পর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল সুমাইয়া মারা গেছে। মা বাবা শোকে ভেঙে পড়ে জানালেন, সামান্য জ্বর ছিল, কিন্তু রাতে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়। ডাক্তার কিছু বোঝার আগেই সুমাইয়া না ফেরার দেশে পাড়ি দেয়। শত শত মানুষ তার বাড়িতে ছুটে এলো। কেউ কাঁদছে, কেউ পাথরের মতো বসে আছে, কেউ দোয়া পড়ছে। মানুষ বলাবলি করছিল, রমজানে রোজা রাখা অবস্থায় মৃত্যু, এ তো অসীম সৌভাগ্যের লক্ষণ। জানাজায় এত মানুষের ঢল নেমেছিল যে কেউ কেউ বলছিল, মনে হচ্ছে কোনো বিখ্যাত আলেমের জানাজা। জানাজা শেষে যখন মানুষ সুমাইয়াকে দাফনের জন্য পুরনো কবরস্থানে নিয়ে গেল, তখন সবার মনে ছিল প্রশান্তি। কবর খোঁড়া হয়েছে, কাফনে মোড়া সুমাইয়ার নিথর দেহ কাঁধে তোলা হয়েছে, চারপাশে সূরা ফাতিহা, সূরা ইয়াসিনের পবিত্র ধ্বনি ভেসে বেড়াচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কয়েকজন যুবক লাশ কবরে নামাতে গিয়ে আতঙ্কে পিছিয়ে এলো। কবরের কাছে একটি বিষাক্ত সাপ দেখা গেল, তারপর আরও 2টি, আরও 4টি। তারা ফনা তুলে কবরের চারপাশ ঘিরে দাঁড়িয়ে রইল। ইমাম সাহেব আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়তে শুরু করলেন, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কবর খোলা পড়ে রইল, সুমাইয়ার লাশ রোদে পড়ে রইল। ইমাম সাহেব মাটিতে বসে হাত তুলে রোনাজারি করে বললেন, হে আল্লাহ, যদি কোনো গোপন গুনাহের কারণে এই অবস্থা হয়ে থাকে, তবে আমাদের সত্য জানিয়ে দাও, যাতে আমরা শিক্ষা নিতে পারি। তখন এক তরুণী বলে উঠল, সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল নাহিদা। ইমাম সাহেব বললেন, তাকে ডেকে আনো। প্রায় 20 মিনিট পর নাহিদা এসে পৌঁছল। তার চোখ টকটকে লাল, মুখ ফ্যাকাশে, মনে হচ্ছিল সে কোনো ভারী সত্যের বোঝা বয়ে বেড়াচ্ছে। ইমাম সাহেব কোমল কণ্ঠে বললেন, মা, তুমি সুমাইয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ছিলে, যদি কিছু জানো সত্যটা বলো। নাহিদা কাঁদতে কাঁদতে বলতে শুরু করল, সুমাইয়া নামাজ পড়ত, কুরআন পড়ত, পর্দা করত, এসব সত্যি, কিন্তু তার একটি দিক ছিল যা কেউ জানত না। রাজনগরের মসজিদে যখন নতুন ইমাম আবদুল্লাহ হুজুর আসেন, তরুণ, সুদর্শন, লজ্জাশীল, চরিত্রবান, সুমাইয়া মক্তবের সুবাদে তাকে দূর থেকে দেখত। প্রথমে শ্রদ্ধা ছিল, কিন্তু সেই শ্রদ্ধা ধীরে ধীরে হারাম প্রেমের রূপ নিল। একদিন মসজিদ ফাঁকা পেয়ে সুমাইয়া সরাসরি ইমামকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আবদুল্লাহ হুজুর রাগান্বিত কণ্ঠে জবাব দিলেন, সুমাইয়া, আল্লাহকে ভয় করো, এটি হারাম পথ, আমি এ পথে যাব না। এই প্রত্যাখ্যান সুমাইয়ার ভেতরে আগুনের মতো প্রতিহিংসা জ্বালিয়ে দিল। সে বলল, যে আমার ভালোবাসা ফিরিয়ে দিল, তাকে আমি দুনিয়ায় আর কারো হতে দেব না। এরপর সুমাইয়া কালো জাদুর পথে পা বাড়াল। দিনের বেলা সে হিজাব পরে কুরআন শেখাত, আর রাতের অন্ধকারে শয়তানের পথে হাঁটত। সে জাদুর প্রয়োগ করল আবদুল্লাহ হুজুরের উপর। সেই পবিত্র হাফেজে কুরআন ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করলেন। শেষ পর্যন্ত তিনি পাগলের বেশে রাস্তায় ঘুরে বেড়াতেন এবং মারা যান। কেউ জানত না কেন এত বড় আলেমের এমন পরিণতি হল। নাহিদার কথা শেষ হতেই কবরস্থানে কান্নার রোল পড়ে গেল। ইমাম সাহেব চোখ বন্ধ করে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার! যে পবিত্র কুরআন সে শেখাত, সেই কুরআনকেই সে জাদুর আড়াল হিসেবে ব্যবহার করেছে। বাহ্যিক ইবাদত দিয়ে মানুষের চোখে ধুলা দিয়েছে,
কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। শিরক আর জাদু এ দুটি এমন পাপ যা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। এরপর ইমাম সাহেব সকলকে নিয়ে মাজলুম আব্দুল্লাহ হুজুরের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আব্দুল্লাহর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, তার মর্যাদা বাড়িয়ে দাও, তাকে তোমার আরশের ছায়া দাও। সকলে চোখের পানি ফেলে বলে উঠল, আমিন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হল। সুমাইয়ার দাফন সম্পন্ন হল। প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনার অশ্রু মিশে গেল। দাফন শেষে ইমাম সাহেব দাঁড়িয়ে বললেন, ভাইয়েরা ও বোনেরা, আজ যা দেখলেন তা এক বিরাট শিক্ষা। শুধু নামাজ, হিজাব আর বাহ্যিক ইবাদত নয়, আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন। সুমাইয়া ছিল একটি আয়না। সে আমাদের দেখিয়ে গেল যে মুখোশ পরা ধার্মিকতা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। আজ এই গল্প থেকে আমাদের 3টি শিক্ষা নেওয়া উচিত। 1. হারাম ভালোবাসা ও প্রতিহিংসা মানুষকে শয়তানের দাস বানিয়ে দেয়। প্রত্যাখ্যান মেনে নেওয়া এবং হালাল পথে চলা এটাই ঈমানদারের কাজ। 2. কালো জাদু ও শিরক ইসলামে সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী পাপের একটি হল জাদু। যে এই পথে হাঁটে সে দুনিয়া ও আখিরাত উভয়ই নষ্ট করে। 3. বাহ্যিক ধার্মিকতার চেয়ে অন্তরের পরিশুদ্ধি বড়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও কাজ দেখেন। সহিহ মুসলিম। রাজনগরের মানুষ সেদিন কবর থেকে ফেরার সময় প্রত্যেকের হৃদয়ে ছিল তওবার দৃঢ় সংকল্প। এক বৃদ্ধ বললেন, আমি আজই সব গোপন পাপ থেকে তওবা করব। এক তরুণী বলল, চলো সব হারাম সম্পর্ক বন্ধ করি। প্রিয় দর্শক, আজই আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমার বাহ্যিক জীবন আর গোপন জীবন কি এক? আমি কি আল্লাহর সামনে যা, মানুষের সামনেও কি তা? যদি কোনো গোপন পাপ থাকে, আজই তওবা করুন। কারণ আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সূরা জুমার 53 নম্বর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমিন, যেন আল্লাহ আমাদের সকলকে ঈমানের ওপর অবিচল রাখেন এবং ঈমান নিয়ে মৃত্যু দান করেন। আল্লাহ হাফেজ।